মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের জন্য বিশেষ পরিষেবা প্রদান স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের উদ্যোগে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খানের মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। বর্ধমান শহরের রাজ কলেজিয়েট স্কুলে এই বছর মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও, তাই ব্যতিক্রম হয়নি। এবছর অভিভাবকদের জন্য বিশেষ পরিষেবা প্রদানের ক্ষেত্রে কাউন্সিলর শাহাবুদ্দিন খান নিজস্ব উদ্যোগে স্কুলে আগত সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাদের বিশেষ পরিষেবা দেন। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়ের ব্যবস্থা, মহিলাদের সকালে টিফিন, চা, বিস্কুট, উপযুক্ত খাবারের সুব্যবস্থাও করা হয়। এই পরিষেবা শুধুমাত্র একদিনের জন্য নয়, প্রত্যেকদিন পরীক্ষা কেন্দ্রে এসে অভিভাবক অভিভাবিকারা এই সুবিধা পেয়েছেন। প্রথম দিন থেকে আমরা সকাল 9:30টার সময় পুরো মাঠে জল দিয়ে পরিষ্কার করে দিই এবং বসার একটা জায়গা করি। তারপর আমরা একটা যারা গার্জেনরা থাকে তাদের জন্য টিফিন, চা, বিস্কুট প্রতিদিনই থাকে। এবং এবার আমরা আলুর দমও করেছি, আমরা ঘুগনি করেছি, আমরা ফুচকা করেছি। পরীক্ষার শেষ দিন আমরা ছেলেদের হাতে একটা টিফিনও তুলে দিচ্ছি। আমাদের যেদিন ফুচকার স্টল করেছিলাম সেদিন আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় এসেছিলেন। আজকে পরীক্ষার শেষ দিন, আজকে আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয় এসেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আজকে আমাদের বর্ধমান রাজ কলেজিয়েট বিদ্যালয়ে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে এবং আমরা যারা গার্জেন থাকে, কারণ বাচ্চাদেরকে তো আমরা ভেতরে যে খাওয়াতে পারবো না, গার্জেন থাকে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা কিন্তু আমার ওয়ার্ডের কর্মীদের নিয়ে আমি প্রতি বছরই করি। আমার ভালো লাগে যে তারা এখানে থাকে, তাদের সাথে 2-3 ঘন্টা আমরা বসে গল্প করে কাটিয়ে দিই। আমরা 10টা থেকে 2টো পর্যন্ত আমরা কন্টিনিউ থাকি যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবার মহিলাদের বাথরুমের জন্য সত্যি করে মানে প্রয়োজন, কারণ একটা মহিলা কন্টিনিউ 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে পারে না। তা আমরা প্রতি বছরই পাশের বাড়ি থেকে সেই শৌচালয়ের ব্যবস্থা করি এবং আমি বিধায়ককে অনুরোধ করেছি যে প্রতি বছরই সিট পড়ে এবং যারা গার্জেন আছে তারাও কিন্তু বিধায়ককে বলেছে যে এখানে কমসে কম 2টো বাথরুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি কথা দিয়েছেন যে আমি সামনে বারে যারা পরীক্ষা দেবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি বাথরুমের ব্যবস্থা করে দেবো। এবং বিধায়ক তার তহবিল থেকে আমাদের এই রাজ স্কুলে পাঁচিলও তৈরি করে দিয়েছে। যেহেতু কথা যখন দিয়েছে নিশ্চয়ই সেই কথা তিনি পূরণ করবেন। এটা তো আপনারা যেটা করলেন সেটা আজকে দেখা গেল ওনারা আপনাদের কাছে সম্বর্ধনা আজকে, এটা আপনার কেমন লাগছে কি বলবেন? এবং ওনারা দিয়েছে, আমাকে ভালো লাগছে, কিছু বলার নাই। হ্যাঁ, যে এই যে সংবর্ধনা দিল, এ করলো, এতে আরো কাজ করার মানসিকতা বাড়বে। কেননা সব মানুষ তো সব রকম হয় না। যদি মনে করুন না দিত, আমার কাছে কোনো ব্যাপার নাই, আমাদেরই হয়তো কেউ কিছু বলতো, কিন্তু ভালো লাগছে যে আমিও তাদেরকে মানে যেটুকু পরিষেবা দিয়েছি ওরা আমাকে সংবর্ধনা দিল, এটাই অনেক পাওনা। রাজ কলেজিয়েট স্কুল এটাও বর্ধমানের মানুষের কাছে একটা ঐতিহাসিক স্থাপত্য এবং চিহ্ন। এরই সুনাম এবং মর্যাদা রক্ষার জন্য এলাকার কাউন্সিলর শাহাবুদ্দিন খান যেভাবে পরীক্ষার প্রথম দিন থেকে আজকের দিনটা পর্যন্ত আপনাদের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজে অংশ নিয়েছে। সব জায়গায় তো রাজনীতি, সমাজনীতি এগুলো চলে না। অনেক ক্ষেত্রেই
সেবা প্রদান পরিষেবা প্রদানটাই বড় হয়। এতগুলো অভিভাবকের সঙ্গে থেকে তাদের সামান্য জল থেকে আরম্ভ করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে প্রধানত তাদের সাহস জুগিয়ে যে আপনাদের ছেলেরা পরীক্ষা দেবে, কোনো ভয় নাই, আমরা আছি। এই যে পাশে দাঁড়ানো, যেটা উনি বলছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে যেমন প্রয়োজন মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে যেন আমরা মানুষকে সেবা দিতে পারি। সেই কাজটা উনি করেছেন, তার জন্য আমি ধন্যবাদ দিয়ে আজকে আপনারা কি করলেন? খুবই ভালো পরিষেবা পেয়েছি, কদিন ধরে আমরা এটা আশাই করিনি। যাই হোক, এখানে টয়লেট থেকে চা মুড়ি সমস্ত কিছু জল পরিষেবা মানে দেওয়া হয়েছে। এটা তো আমাদের প্রাপ্য ছিল না, বা আমরা এটা ভেবেও আসিনি। খুবই খুশি হয়েছি, নতুনত্ব একদমই। যাই হোক, হ্যাঁ, আজকে দেখলাম তো অনেক ধন্যবাদ জানাই স্যার, মানে এখানকার যিনি কাউন্সিলর আছেন শাহাবুদ্দিন স্যার, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে দেখলাম আপনারাও তাকে সম্বর্ধনা আপনারা দিলেন, হ্যাঁ। এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় এলো। এটা তো খুবই তুচ্ছ ব্যাপার, ওনাকে সম্মান দেওয়াটা তো আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। উনি আমাদের 7 দিন ধরে পরিষেবা দিলেন, আমরা তো যতটুকু পেরেছি আমাদের মনে হয়েছে করেছি ওনার জন্য। এটা আমাদেরও ভালো লেগেছে, তো ওনার জন্য করতে পেরেছি। আপনাদের বাচ্চারা এগুলো পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাচ্চারা। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাজে প্রতাপপুর থেকে, আমার ছেলে মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে। আপনার নাম? পাপিয়ারা। মানে খুব ভালো লাগছে যে কাউন্সিলর শাহাবুদ্দিন দা এই দীর্ঘ 7 দিনে ওনার যে কর্মকাণ্ড দেখলাম, সেটা সত্যি আমাদেরকে আপ্লুত করেছে। আমরা অনেক স্কুলে যাই, অনেক জায়গাতেই দেখি, বুঝতেই পারছেন আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, জীবনের প্রথম বড় পরীক্ষা। শুধুমাত্র মেধাটাই বড় কথা নয়, সেখানে গিয়ে তারা কতটুকু ভালো পরিষেবা পাবে। কারণ আমরা পেপার থেকে শুরু করে সর্বত্র দেখি যে বিভিন্ন জায়গায় ছাত্রদের মধ্যে মারামারি বা সেখানে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই অভিভাবক হিসেবে আমাদেরকে সেটা আতঙ্কিত করে, এর ক্ষেত্রেও তাই করেছিল। কিন্তু এখানে প্রথম দিন আসার পরেই আমাদের সেই ভুলটা যেন ভেঙে যায়, আমরা যেন আশ্বস্ত হই যে হ্যাঁ, আমরা ছাড়াও আমাদের ছেলেদের অভিভাবক হিসেবে আরেকজন আছেন যিনি তাদেরকে সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে রক্ষা করবেন। শুধু তাদেরকে নয়, আমরা প্রথম দিনে সত্যি একটু হাসির ছলে এই ব্যাপারটা নিয়েছিলাম, যখন মুড়ি দিল, টিফিন দিল, চা দিল, কিন্তু সেটা যখন প্রত্যেক দিন ঠিক সময়ে, যেন এটা আমাদের অধিকার যে উনি ঠিক সময়ে আমাদেরকে এটা পৌঁছে দেবেন, তখন সত্যি আমরা ভাবতে পারি। তাই আজকে সকাল থেকেই আমাদের এসে মনে হলো যে উনি আমাদেরকে যে পরিষেবাটা দিলেন, সেখানে এটা হয়তো আমরা যেটা করলাম সেটা হয়তো কিছুই না, কিন্তু আমরা যদি এইটুকুও না করি তাহলে মনে হয় আমরা আমাদের কাছে অপরাধী থেকে যাব। সেই জন্য বিভিন্ন অভিভাবক অভিভাবিকা একসাথে থেকে তারা ভাবনা চিন্তা করে, উনি পাঞ্জাবি পরতে ভালোবাসেন, আমরা দেখলাম এই দীর্ঘ 7 দিনে স্বাভাবিকভাবেই ওনাকে একটা পাঞ্জাবি উপহার দেওয়া, বা ওনার তত্ত্বাবধানে যে মায়েরা আমাদেরকে খাবারগুলো পরিবেশন করছিলেন তাদেরকে কিছু দেওয়ার একটা তাগিদ আমরা অনুভব করি, এবং সেখান থেকেই আজকে আমাদের এই কর্মযোগ্য। এবং তার মাঝে আমরা আমাদের বর্ধমানের প্রথম নাগরিককে পেয়ে যাচ্ছে, আমরা আরো বেশি ব্যাপারটাতে আনন্দিত হই। এবং উনি এইভাবেই প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে এই স্কুলে পরিষেবা দেবেন, এই আমরা আশা রাখি। এবং আমরা আমাদের প্রত্যেকে যেখানে যেভাবে পারবো এই রকমই পরিষেবা দেওয়ার চেষ্টা করব, এই আশা রাখি। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ লাহা, আপনার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে মিউনিসিপ্যাল বয়েজ থেকে।